মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলে নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। শুরুতেই সময়ের প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব দিবেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক যে বিষয়গুলো থাকে ছোট্ট ছোট্ট করে সেগুলো জানবার চেষ্টা করব আপা। তো প্রথমেই চলে যাই শিশুদের দিকে, যে আমরা জানি যে এখনকার সময়ে শিশুদের নৈতিক শিক্ষার ব্যাপারটা অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। এই ব্যাপারে ছোট্ট করে আরেকটু জানতে চাইবো। শিশুদের কথা যখন বলবো অনেকেই মনে করবে যে শিশুর আবার নৈতিক শিক্ষা কি, শিশু তো শিশুই, সে তো কিছুই বোঝে না। এটাই কিন্তু ভুল, শিশু কিন্তু অনেক কিছু বোঝে। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি ওকে ভুলিয়ে দিতে পারি কথা বলে বা ঘুম পাড়িয়ে, কিন্তু তা নয়। শিশুদের সামনে প্রথম তার যে চলে আসে ব্যক্তিরা, তার পিতা এবং মাতা, বিশেষ করে মাতা। তো মা এবং বাবা যদি ইসলামের ধারক এবং বাহক হন, তারাই কিন্তু প্রথম দৃষ্টান্ত হতে হবে, এক্সাম্পল হতে হবে একটি শিশুর কাছে। এবং ছোট ছোট যে কথা, তাদের যে হাসি বা সব কিছুই কিন্তু শিশুরা খেয়াল করে। বিশেষ করে দৃষ্টান্ত কিভাবে হবে, যে ভালো কাজের, ভালো কথা, এগুলো সে কিন্তু বুঝবে। চিৎকার করে যদি কথা বলে, এগুলোতে সে ভয় পাবে, তারপরে কিন্তু সে নিজেও পরে চিৎকার করবে, দেখা যায়। এবং এই জন্য বলা হয় যে অনেক সময় এটাকে বলা হয় হোয়াইট লাইজ, যে কিছু কিছু সিম্পল মিথ্যা কথা বলে বাবা মা। হ্যাঁ, মার্কেটে যাচ্ছে, মুভি দেখতে যাচ্ছে, বাচ্চাকে বলবে কি, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি যেতে পারবে না, তোমাকে সুই দিবে। এগুলো কিন্তু বাচ্চা পরে বুঝে ফেলে এবং সে তখন মনে করে যে মিথ্যা কথা বলা যায়। এটা কিন্তু ইসলামের সাথে অসম্ভব সাংঘর্ষিক একটি ব্যাপার। কারণ মিথ্যা কিন্তু তাহলে আমি তার মধ্যে তখনই ঢুকিয়ে দিলাম একটি, মনে করলাম যে এটা নির্মল মিথ্যা, আসলে কোনো মিথ্যা নির্মল নয়। জি, এটা দিয়েই কিন্তু শুরু। তারপরে হলো আমার আচরণ। হ্যাঁ, আমার আচরণ অন্যের প্রতি, এটাও কিন্তু সে খেয়াল করে। এমনকি আমার ঘরে যে হেল্পার আসে, তার প্রতিও আমি কি আচরণ করি, এটা কিন্তু ছোট্ট শিশু খেয়াল করে। তাকে বকে বকে কথা বললে দেখা যাবে যে তার যখন কথা ফুটছে, সেও ওইভাবে কথা বলছে। এবং তার যদি কোনো বড় বোন বা বড় ভাই থাকে, সে যদি তার সাথে খারাপ আচরণ করে, সেও কিন্তু ওইভাবেই আচরণ করবে। জিনিস ছোড়াছুড়ি করলে সেও করবে। তাহলে আমাদের কিন্তু এই নৈতিক শিক্ষা এখান থেকে শুরু। যেমন সত্য কথা বলার চেষ্টা কি আসলে করতে হবে, এবং সব কিছুই তার সামনে ভালো কিছু উপস্থাপন করা, নিজেরা ঝগড়া না করা, এভাবেই কিন্তু নৈতিক শিক্ষায় বড় হয়। এবং পরিবারের অন্যান্য সদস্যের প্রতি যদি আমাদের সম্মান এবং মমতা থাকে, তাহলে কিন্তু শিশু কিন্তু এটা বুঝে ফেলে। বাচ্চারা কিন্তু স্নেহ মমতা খুব বেশি অনুভব করতে পারে। আবার সমসাময়িক আরেকটি বিষয় দেখা যায়, সেটি হচ্ছে সময়ের সাথে সাথে সকল মানুষের চাহিদার যে বিষয়টি, সেটিও অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে আপা, অল্পে তুষ্ট থাকার যে বিষয়টি, সেটি কিভাবে অর্জন করা সম্ভব? অল্পে তুষ্ট যদি হতে হয়, আমি খুব ছোট্ট করে বলতে চেষ্টা করব যে এটা ইসলামেরও কিন্তু একটি বিশাল শিক্ষা। জি, এখন এই ভোগবাদী জীবনে এটার থেকে সরে এসে, ভোগ থেকে সরে না আসলে তো অল্প তুষ্ট হওয়াও কঠিন ব্যাপার। জি, তো অল্পে তুষ্টর জন্য প্রথমেই যেটা করতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষাকে সবসময় প্রাধান্য দেয়া। দ্বিতীয়ত, ভোগবাদিতা আমার মধ্যে একটি ত্যাগী হৃদয় সৃষ্টি করা, আল্লাহর আনুগত্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এমনভাবে পড়া, জীবনীকে, যে আমার জীবনে যাতে এটা প্রতিফলিত হয়। তাহলে কিন্তু অল্পে তুষ্টি কী জিনিস আমরা বুঝতে পারবো। কেননা তিনি তো একটি ছোট ছোট হুজরার মতো ঘরে শয়ন করতেন এবং ওখান থেকেই তিনি কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন, শাসনও করেছেন। এবং সবসময় খাবারের উনুন জ্বলেনি, খাবার হতো না তৈরি, বাতি জ্বলেনি। তো সেখানে থেকে যদি তুষ্ট থাকতে পারেন, আমরা এর চেয়ে 50 গুণ ভালো থেকেও কেন তুষ্ট থাকতে পারবো না? কাজে অল্পে তুষ্টি হতে হলে খুব বেশি কিছু আসলে লাগে না। এই মনটা যদি তুষ্ট থাকে, তাহলেই কিন্তু আমি অনেক ভালো থাকতে পারবো। এবং একটি হাদিসে আছে যে সেই আসল ধনী যার হৃদয় ধনী।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এবার একটু অন্য প্রসঙ্গে যাই আপা, সেটি হচ্ছে যে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে, এমনকি শুধু ঢাকার মধ্যেই কাছাকাছি সময়ের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে প্রায় 48% বেশি কিন্তু আসলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে এই বৈবাহিক সম্পর্কে বা দাম্পত্য জীবনটাকে আনন্দমুখর করার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, আনন্দমুখর করার জন্য আমাদের যেটা করতে হবে যে ইসলামে সেই শিক্ষায় ফিরে আসতে হবে। জি হ্যাঁ, আমরা দাম্পত্য জীবনে যদি দেখি যে তাদেরকে শিখতে হবে, এটা যারা বরকনে তাদের জানতে হবে যে কিভাবে একজন আরেকজনকে আসলে সবসময় সাপোর্ট দিতে হয়। বিশেষ করে কোরআনের একটি আয়াত আমি বলবো এখানে খুব সুন্দর, যে তোমরা একে অপরের পরিচ্ছদ, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। তো পরিচ্ছদ তো এত কাছাকাছি থাকে এবং প্রোটেকশনও দেয় দেহকে, সেরকম দেহ এবং পরিচ্ছদের মতো কাছাকাছি সবসময় দৈহিকভাবে না হলেও হৃদয়ের দিক থেকে কাছাকাছি হতে হবে। দ্বিতীয়ত হলো যে হাসি মুখে সাক্ষাৎ করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা এখন আমাদের পেশা নিয়ে এতটা ব্যস্ত যে ঘরে ঢুকে আসলে বিরক্তি মুখটা নিয়ে, তো একজন আরেকজনের দিকে বিরক্তিভাবে যদি তাকাই, কিছুক্ষণ পরেই তো আসলে মনোমালিন্য শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটা আমাদের খুব শিখতে হবে। আর আরেক কিছু বর্ণনা এসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও, যে এক পাত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন, এমনকি খাবারও তো ওনারা এক পাত্র থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পাত্রের যে জায়গায় মুখ রেখে পান করতেন ওই জায়গাটাতেই মুখ রেখে রাসূলুল্লাহ পান করতেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই ধরনের রোমান্টিক হওয়ার জন্য খুব বেশি পয়সা খরচেরও দরকার নেই। তো এটা স্বভাবতই যে স্বামী স্ত্রীর মনের মধ্যে একটা আনন্দের উদ্রেক হবে যে আমার প্রতি একটা ভালোবাসা প্রকাশ করেছে, যেটা হারিয়ে যাচ্ছে। আমরা ভালোবাসাকে আসলে টাকা পয়সা দিয়ে কিনতে চাচ্ছি, যেটা একেবারেই ভুল। তারপর মাঝে মাঝে একসাথে নামাজ পড়া, তারপরে তাহাজ্জুদ পড়তে পারে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সময় দিতেন, খোশ গল্প করতেন এবং কি ছোটোখাটো কাজ করে দিতেন। আর এখনকার যুগে তো আমরা দেখি শুধু খাটে যদি মশারিও টাঙাতে হয় ওটা নিয়েও ঝগড়া লেগে যায় যে কে করবে। হ্যাঁ, তা আমরা আসলে আমাদের এগুলো যত কমাতে পারবো, আমাদের চাহিদাগুলো যে কে করবে তা নয়, বরং যদি হালকা কোনো কাজ হয় আমি করে ফেলবো, সাহায্য লাগলে তো আরেকজন আছেই। যদি একজন আরেকজনের জন্য সবসময় আমরা তৈরি থাকি, তাহলে কিন্তু এই আনন্দটা হারিয়ে যাবে না, আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই অবশ্যই আল্লাহরও রহমত তখন নেমে আসবে ইনশাআল্লাহ। আপা আমরা সকলেই জানি যে সমগ্র মুসলিম বিশ্বের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি অনেক বেশি উদাহরণ প্রত্যেকটি মেয়ের কাছে। তো এই ব্যাপারে আরেকটু জানতে চাইবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আসলে এক কথায় বলা খুব কঠিন, তারপর আমি খুব ছোট করে বলবো যেটা আমাদের সকলের জানা জরুরি, মানে নারী পুরুষ সকলেরই। তিনি এত অগাধ পাণ্ডিত্য নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে মেধা এবং পাণ্ডিত্য, এটা অতুলনীয়। এটা ওনার জীবনী পড়লে বোঝা যায়। এবং তিনি সদাচারী ছিলেন, দানশীল ছিলেন। শুধু তাই নয়, কোরআনের উপর তার ব্যুৎপত্তি ছিল, মাসাইলে ছিল দক্ষতা, তারপর ইজতিহাদের ক্ষমতা ছিল, হাদিসে ছিল অগাধ জ্ঞান, ফিকা ও কিয়াসে দক্ষতা ছিলেন, চিকিৎসা শাস্ত্র কিছু কিছু জানতেন। সুবহানাল্লাহ। তারপর কাব্য, মানে কবিতা কাব্য চর্চা এগুলাতেও উনি পারতেন। তারপরে সংস্কারমূলক কার্যক্রমে ছিলেন। সুতরাং আমি বলবো সময়ের চেয়ে অত্যন্ত অগ্রগামী ছিলেন। ওই সময়ের জন্য ওনাকে আমি যতই চিন্তা করি, যখনই এগুলো পড়ি আমার অবাক লাগে একজন নারী কিভাবে এইভাবে উদাহরণ ছিলেন নিজে। এবং শুধু তাই নয়, তিনি 2000-এর উপর হাদিস আমাদের জন্য মুখস্থ করে রেখে গেছেন, যেটা লিখিত অবস্থায় আছে এবং খুবই দামি হাদিস হিসাবে পরিগণিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আপা আমরা সত্যি আমাদের চিন্তা করার বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই উদাহরণ ছিলেন জ্ঞান অর্জনের জন্য, যেই ক্ষুধার্ত ছিলেন, আমরা এই সময়ে এসে আসলে ততটা পারছি কিনা। এবং আমাদের কন্যা সন্তানদের অবশ্যই শিখাতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হও, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হও। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপা যেহেতু আপা প্রজন্মের কথাই আসলে, তরুণ প্রজন্মের কথাই, তো সেখান থেকে জানতে চাইবো যে কিশোরী যারা আছেন তাদের শালীন পোশাক যে পরার বা চর্চা করার বিষয়টি, এই ব্যাপারে একটু জানতে চাইবো। হ্যাঁ, এটা আসলে আমাদের বাবা মা দুজনেরই দায়িত্ব এবং আত্মীয় স্বজন তো আছেনই। এবং এটা কিন্তু একটু ছোটবেলা থেকে আসলে খেয়াল করতে হবে। যখন সে কিশোরী হলো, বালেগা হলো, ওই সময় যদি তাকে আমি বলি যে তোমার এখন থেকে মাথায় কাপড় দিতে হবে, সম্মুখ ভাগ ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু সে পারবে না। ওড়নাটা কোথায় ফেলে দিবে বলতেই পারবে না। কাজে একটি কিশোরীকে সেই বয়সটা আসার আগে থেকেই শালীন পোশাক তাকে অভ্যাস করাতে হবে।
সে যখন 6-7 হয়ে যায়, বিশেষ করে 7 বছরে কিন্তু নামাজের শিক্ষা দেয়া হয়, জি, প্র্যাকটিস করানো শুরু করে। এটা কিন্তু খুব আমার কাছে মনে হয় একটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই। আমার কাছে মনে হয় ওই বয়সে তাদের একটি মানসিক চেঞ্জ হয়। তখন থেকে যদি আমরা তাদেরকে ঢোলা ঢালা একটি মেয়েকে পোশাক পরাই, একটু হাঁটু পর্যন্ত ঢেকে থাকা, হ্যাঁ, তারপরে তো আজকাল তো সুন্দর পাজামাও পাওয়া যায়, ওগুলো দিয়ে যদি সে ফ্রক পরে, যেটাই পরুক, সুন্দর ঢিলা ঢালা পরতে শুরু করলো, মাঝে মাঝে এক টুকরো কাপড় সে মাথায় পরলো বা পরলো না, এভাবে কখনো পড়লো না করতে করতে যখন 10-12 হবে, তখন কিন্তু সে আস্তে আস্তে তখন তার মাথায় ওড়নাটা যদি আমরা দিতে শুরু করি 9-10 হতে হতে, তারপর কিন্তু তার অভ্যাস হয়ে যাবে। এরপর সে এটা ছাড়া আর পছন্দ করবে না। কাজেই আমাদের কিন্তু অনেক হিকমার সাহায্যে, কৌশলের সাহায্যে এই কিশোরী মেয়েদেরকে শালীন পোশাকের দিকে আকৃষ্ট করতে হবে। কারণ যেদিকে আসলে দুনিয়া যাচ্ছে বা যে ডিজাইন দেখে সবাই যে আমরা পাগল হচ্ছি, ব্র্যান্ডের পোশাক খুঁজছি, সেখানে যদি শালীনটা না পাই তাহলে কিন্তু হলো না। হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা অ্যাড দেখেই যদি যে কোনো কিছুতে কিনে দেই, তাহলে কিন্তু কোনো দিনও শালীন পোশাকের দিকে তার আকর্ষণ সৃষ্টি হবে না। এটা আমাদের আগেই সাবধান হতে হবে এবং বলতে হবে যে ইসলাম তোমাকে এইরকম একটি সুন্দর পোশাক পরতে বলে। অবশ্যই ইসলামের গুণগান তাকে তার সামনে গাইতে হবে। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। আর জীবন পরিক্রমায় আজকে আমরা কথা বলবো জাকাত নিয়ে। আমরা জানি যে পবিত্র কুরআন শরীফে প্রায় 80 বার নামাজের কথা এবং 32 বার জাকাতের কথা বলা হয়েছে। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম। আপা ঠিক যেটি বলছিলাম যে জাকাতের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি, এবং আমরা জানি যে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করেই কিন্তু জাকাত দেবার নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন। তো সেই জায়গা থেকেই প্রথমে জানতে চাইবো যে জাকাতের গুরুত্বগুলো সম্পর্কে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা। কারণ এই জাকাত কিন্তু ইসলামের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে সাহায্য করে। একটা সমাজকে যখন আপনি পরিচালিত করবেন, তখন সেখানে সেই সমাজে অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, এটা কিন্তু একটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য খুবই জরুরি। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের কথা উল্লেখ করেছেন। এখানে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। এখানে একদম সূরা বাকারাতে কয়েকবার এই জাকাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মূল যেই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। সালাদটা যেমন আসলে প্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে এখানে, এই জন্য যে সালাদ কিন্তু শুধু নিজে নিজে পড়লে হবে না, সালাদকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আপনি আপনার পরিবারে, আপনার পাড়া মহল্লায়, তারপর আপনার রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় কিন্তু আপনার সালাদকে প্রতিষ্ঠিত করতে হবে। আর ঠিক জাকাতটা কিন্তু শুধু নিজেকে আদায় করতে বলা হয়নি, সবাইকে, মানে সবার কাছ থেকে জাকাতটা আদায় করতে বলা হয়েছে। যার সামর্থ্য আছে সে নিজে জাকাত দেবে, এবং সে পারলে আরও কি করবে, যাদের যাদের জাকাত হয় তাদেরকে তাগাদা দেবে এবং তাদের কাছ থেকেও জাকাত আদায় করে এই কাজগুলো করবে। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যখন আমরা বনি ইসরায়েলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং জাকাত প্রদান করবে। তাহলে যেই যেই কাজগুলোর প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে নিয়েছেন, তার মধ্যে একটি কিন্তু জাকাত। এই দিক দিয়ে আমাদেরকে এটার গুরুত্ব বুঝতে হবে। জি আপা। এরপরে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর দেয়া সম্পদ তারই ভালোবাসা পাওয়ার জন্য আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন এবং মুসাফিরের জন্য ব্যয় করবে, সাহায্য প্রার্থী মানুষকে দেবে, বন্দি দশা থেকে মুক্ত করার কাজে অর্থ ব্যয় করবে, সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে। এখানে আমরা যদি এই আয়াতটি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তোমাকে যেই ধন সম্পদ নিয়ামত হিসেবে দান করেছেন, সেটা তারই ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে। গরিব মিসকিনদেরকে দিতে হবে। গরিব মিসকিনদের দেওয়ার খাতটা কিন্তু জাকাতেরই একটি খাত। মানে জাকাত যদি আপনি কাকে কাকে দিবেন, তার মধ্যে কিন্তু আপনার এই গরিব মিসকিন, তারপরে আপনার আত্মীয় স্বজন যারা
খুবই গরিব তাদেরকে সাহায্য করা, তার মানে জাকাত থেকেই কিন্তু এই কাজগুলো এসে গেছে। তার মানে এই কাজগুলো করলে, হ্যাঁ এই কাজগুলো যদি আমরা করি তাহলে বলা যায় যে আল্লাহর ভালোবাসা আমরা কিন্তু পেতে পারি। সুবহানাল্লাহ। এবং আপা আমরা এও জানি যে আমাদের যে ইবাদত সম্পর্কিত কিংবা দেহের সাথে সম্পর্কিত যেই ইবাদতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক যেরকম নামাজ, আবার সম্পদের সাথে সম্পর্কিত যে ইবাদতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জাকাত। হ্যাঁ, এটাকে আসলে জাকাতের আর্থিক ইবাদত বলা যায়। জি আপা, এবং আপনিও বলছেন যে খুব অনেক গুরুত্ব রয়েছে। তো সেখান থেকে আপা জানতে চাইবো যে জাকাতের যে সুষ্ঠু বন্টন কিংবা আসলে খাতগুলো সেগুলো কিরকম হওয়া প্রয়োজন। এখানে আমি একটু উল্লেখ করি যে আসলে খাতগুলো 8টি খাত কিন্তু সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কিন্তু বলে দিয়েছেন 8টি খাত, যে 8টি খাতের মধ্যে কোনো কিন্তু মানে আমি কি বলবো এটার কিন্তু কোনো বিকল্প নেই। এই 8টি খাত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই 8টি খাতে তোমরা জাকাতের অর্থ ব্যয় করবে। তার মধ্যে প্রথম হলো ফকির, দ্বিতীয় হলো মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য হলো ফকির কিছু অনেক সময় দেখা যায় ফকিরদের আরেকটু ভালো অবস্থা থাকে, কিন্তু মিসকিন যারা তারা কিন্তু হাত পাততে পারে না কারো কাছে। অনেকে দেখবেন যে এমনই গরিব বা এমনই তার একটা অবস্থা যেটা একদম মিসকিন, আমরা অনেক সময় বলি না একদম মিসকিনের মতন চেয়ে আছে, মানে তার মানে খুবই অসহায় যারা ফকির মিসকিন। জাকাত মানে যারা দেবে, বিলি বন্টন করবে বা জাকাত যারা আদায় করবে, এই সমস্ত লোকগুলোর খরচও জাকাতের টাকা থেকে দেয়া যাবে। তারপরে আরেকটা হলো যাদের অন্তর জয় করা প্রয়োজন। এরকম হতে পারে যে কিছু অমুসলিম লোকও হতে পারে বা এমন কিছু যে ইসলাম সম্পর্কে আসলে বেশি কিছু মানে জানে না, হ্যাঁ, তারপর আবার হয়তো অনেকই গরিব, হ্যাঁ, তারা হয়তো অন্য ধর্মে আছে কিন্তু অনেক ধর্মের লোকেরাই তাদেরকে কনভিন্স করে খাওয়া পড়া দিয়ে তারপরে তাদের কাজকর্ম দিয়ে তারা তাদের ধর্মে ধর্মান্তরিত করে ফেলে। তো এই ধরনের কিছু লোকের ক্ষেত্রে জাকাতের টাকা খরচ করে তাদের অন্তর জয় করে মুসলমান বানানো যায়, বা হয়তো সে মুসলমান আছে কিন্তু তার পিছনে যদি আমি একটু খরচ করি, জাকাতের টাকা খরচ করে যদি তাকে আমি একটু শিক্ষার ব্যবস্থা করে দিই বা এমন কিছু করে দিই যে সে আরও বেশি ভালো মুসলমান, ইসলামের যে সৌন্দর্য সেটি আসলে ছড়িয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, ভালো মুসলমান যাতে সে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু জাকাতের টাকা ব্যয় করা যায়। যেমন আমরা এই কাজটা থেকে পিছিয়ে আসতে পারি যে দূর নিজের টাকা খেয়ে আবার ওর পিছনে মানে আমি সময় নষ্ট করব, অর্থ ব্যয় করব, কিন্তু এখানে জাকাতের টাকা খরচ করা যাবে। তো আরেকটা হলো দাসত্ব থেকে মুক্ত করার জন্য। এটা আসলে এখন আমাদের যেহেতু এই রেওয়াজটা নেই দাসী, তবে আগে এই দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা জাকাতের অর্থ ব্যয় করতো মানে অনেক সব হতো। দাস থেকে দাসত্ব মুক্ত করা এটা আসলে অনেক, আমরা এখনও এটা চিন্তা করতে পারি যে কারো বাড়িতে কোনো গৃহকর্মী আছে তারা যদি আমরা একটা ঘর তুলে দিই জাকাতের, তাহলে আর তার মানুষের বাসায় কাজ করে খাওয়া লাগবে না। তো এরকম কিন্তু অনেক প্রসেস আছে যে এইসব জায়গায় জাকাত কিন্তু আসলে দিতে পারবো। ঋণ মুক্তির জন্য আমরা জাকাতের টাকা ব্যয় করতে পারবো। আল্লাহর পথে অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মাটিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা, এই ক্ষেত্রে কিন্তু আমরা জাকাতের টাকা ব্যয় করতে পারবো। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই দ্বীন প্রতিষ্ঠার কাজ যারা করে তাদের অর্থ থাকে না, কিন্তু অনেক বিত্তশালী লোকের আবার অনেক অর্থ থাকে। তো যারা মাঠে ময়দানে কাজ করছে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিচ্ছেন বা অন্যান্য দাওয়াতি কাজগুলো করছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাদেরকে কিন্তু আমরা জাকাতের টাকাটা দিতে পারবো। এবং এটা সবচেয়ে উত্তম খাত। মুসাফিরদের জন্য আমরা জাকাতের টাকা ব্যয় করতে পারবো। অনেক সময় এরকম হয় যে একজন মুসাফির হয়ে গেলেন হঠাৎ করে, কিভাবে হয়তো জার্নি করছেন, তার হয়তো টাকা পয়সা দেখা গেলো শেষ, মানে একদম রাস্তার মধ্যে হয়তো ছিনতাই হয়ে গেল, বা তার হয়তো তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে গন্তব্যে পৌঁছানোর মতো তার আসলে টাকা নেই। এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা জাকাতের টাকা দিতে পারবো। ঋণগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপা? হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ওইটাই যেটা বললাম যে ঋণ মুক্তির জন্য আমরা জাকাতের টাকা দিতে পারবো। যদি দেখেন আত্মীয় স্বজনের মধ্যে কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, সবচেয়ে বেশি হলো ভালো হয় তাদেরকে সাহায্য করা ইনশাআল্লাহ। আপা আমরা জানি যে কোনো সম্পদের যখন 1 বছর পূর্ণ হয় তখনই কিন্তু জাকাতটি দিতে হয়, কিন্তু আমরা বাস্তবিক জীবনে দেখি যে সকলেই রমাদান মাসের জন্য অপেক্ষা করেন জাকাত দেবার ব্যাপারে। তো এই ক্ষেত্রে আসলে আপা আপনার পরামর্শ কি? না, এখানে আমার পরামর্শ হলো যে আমরা এটা করব না, আমরা সারা বছর যার যখন প্রয়োজন, মানে আপনার কাছে এমন একটা আসলো, আবদার আসলো যে জায়গাটায় আপনার কিছু টাকা দিতে হবে,
তো সেখানে আপনি তখন তার যেই সিচুয়েশন, অর্থাৎ সে তখন ঋণগ্রস্ত বা সে তখন স্কুলে বাচ্চার পড়াশোনা করাতে পারছে না বা তার একটা বড় একটা খরচ লাগবে যেটা সে ম্যানেজ করতে পারছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু তখনই জাকাতের টাকাটা দিয়ে দিবেন। কারণ কেউ অসহায় অবস্থায় আসলে তখন তার ওই বুড়ো অবস্থাটা কাটানোর জন্য বা তার ওই সময়ের যেই কষ্টটা দূর করার জন্য আপনি যদি জাকাতের টাকা তখন ব্যয় করেন, এটা কিন্তু অনেক বেশি সওয়াব হবে। কিন্তু আমরা মনে করি যে রমাদান মাসে এই জন্য হিসাবটাও রাখতে আমাদের সহজ হয়। অনেক সময় টাকা যখন রাখি তখন আমরা রমজান মাসে ঠিক 1 বছর ধরি, এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমরা হিসাবটা করতে সহজ হয়। দ্বিতীয়ত হলো অনেক বেশি 70 গুণ বেশি সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব। তো জাকাত যেহেতু দেওয়া আমাদের জন্য ফরজ, সেহেতু আমরা রমজান মাসে ভাবি যে 70 গুণ সওয়াব পাবো। তবে সারা বছর দিলে আমার মনে হয় এটা বেস্ট। তারপর আপনি রমজান মাসেও কিছু দিলেন, কিন্তু মেইন টার্গেট যদি আপনি রাখেন যে জাকাতের টাকা সারা বছরও দিব ও ওই রমজান মাসে অল্প কিছু দিব, কিন্তু রমজান মাসে আমি দানটা বেশি করে করব। আমি যদি কিছু টাকা এমনি জমিয়ে রাখি যে রমজান মাসে যেহেতু অনেক বেশি, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিছু টাকা সারা বছর জমাতে পারেন, যেটা শুধু দান। এখন একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব হবে, এটা এক ধরনের সওয়াব। আরেকটা হলো টাকা দান করলে, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, এটা আরেক ধরনের সওয়াব। সুবহানাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর করে আলোচনা করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের সম্পদের পবিত্রতা অর্জন করবার তৌফিক দান করুন জাকাত দেবার মাধ্যমে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এবং বেশি বেশি জাকাত দেওয়ার এবং ইবাদত করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। তাছাড়া আপনারা আপনাদের পরামর্শ অভিমত আমাদেরকে জানাতে পারেন চিঠি লিখে এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা